আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন ভোর বাজে 5টা। ব্যাগটা গুছিয়ে বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম। ঢাকা থেকে দূরে কোথাও যাব। কোথায় যাচ্ছি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের বাসা থেকে কাউন্টারে যেতে মাত্র 5 মিনিট লাগে, তাই সবাই হেঁটেই চলে গেলাম কাউন্টারে। এরপরে কাউন্টারে গিয়ে আমরা কিছুক্ষণ বসে থাকি, কিন্তু আমাদের গাড়ি অনেক লেট করে। তারা বলে গাড়ি আসবে 6টা 10-এ, কিন্তু তাদের গাড়ি আসে 6টা 40-এ। অনেকটা সময় ওয়েট করার পর অবশেষে আমাদের গাড়ি আসে। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে অনেক সুন্দর। শীতের সকাল, কুয়াশা ভরা রাস্তা, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই যে আমার আব্বাজান ঘুম থেকে উঠে একটু অবাক হয়েছে এমন পরিবেশ দেখে। এর আগে কখনো ওকে নিয়ে বাসে দূরে কোথাও আমাদের যাওয়া হয়নি। সত্যি বলতে আমি বাবুকে নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ বাচ্চারা অনেক সময় গাড়িতে উঠলে বমি করে, তারপর অনেক কান্নাকাটি করে, সাউন্ড হয়, এজন্য হয়তো একটু নার্ভাস হয়ে যায় বা ভয় পায়। কিন্তু আমার বাবাটা মাশাআল্লাহ একটু ভয় পায় নাই। বেশিরভাগ টাইম ও ঘুমানো ছিল, আর যখন সজাগ ছিল এরকম কোলে বসে খেলা করছে। প্রথমবারের মতো হামজা বাবাকে নিয়ে আমরা পদ্মা সেতুতে উঠেছি। বলতে গেলে আমার বাবাটার এই ফার্স্ট টাইম পদ্মা সেতুতে ওঠা। বাবু কিন্তু প্রচুর খুশি ছিল। ও বাইরে এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখতেছে। মানে ও বুঝতে পারছে যে ও হয়তো কোথাও যাচ্ছে। মানে ও তো ছোটবেলা থেকে বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, তাই হয়তো এত লং টাইম বাইরে থাকার পরেও ও অনেক বেশি খুশি ছিল, একদমই কান্নাকাটি করে নাই। তাই আমি এতটুকু বুঝতে পারলাম যে ওকে নিয়ে যদি আমি কোথাও দূরে কোথাও যাই আর কি, তাহলে আমাকে তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ ও অনেক বেশি শান্ত। এইখানে আমি বাবুকে সিটে বসাই দিই, দেখেন কত লক্ষ্মী হয়ে বসে আছে ওর মামার হাত ধরে। আমরা যেখানে যাচ্ছি অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি, এখনও কিছু সময় লাগবে। দেখেন বাইরের আবহাওয়াটা কত সুন্দর, গ্রামীণ একটা পরিবেশ। মানে এরকম একটা দৃশ্য দেখলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আসলে এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না। এখানে আমাদেরকে 20 মিনিটের মতো টাইম দেয় নাস্তা পানি করার জন্য আর ওয়াশরুম ইউজ করার জন্য। অনেকটা সময় গাড়িতে ছিলাম, তাই ভাবলাম ওকে নিয়ে বাইরে একটু ঘুরে আসি, তাই আমরা নিচে নামলাম। এখানে একটা হোটেলের মতো ছিল, সেখানে আপনার পরোটা খিচুড়ি এরকম ভারী খাবার ছিল, কিন্তু আমরা ওই ধরনের কোনো কিছুই খেতে চাচ্ছিলাম না, তাই এখান থেকে বিস্কুট আর চিপস কিনি, সাথে একটা কোক কিনি। এরপরে আবার গাড়ি চলা শুরু করে। আর আমরা কোথায় এসেছি জানেন? হ্যাঁ, আমরা গ্রামের বাড়িতে এসেছি। হামজা বাবা পৃথিবীতে আসার পরে প্রথমবারের মতো তাকে নিয়ে আমরা বাড়িতে আসি। আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি কেউই জানতো না যে আমরা বাড়িতে যাব। তারা তো বাবুকে দেখে অনেক বেশি খুশি ছিল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন।